আমার রক্ত তিনি, যিনি পৃথিবীর সবকিছু সৃজন দান করেছেন, সৃষ্টি করেছেন, এরপরে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার মতন তাদেরকে জ্ঞান দান করেছেন। সুম্মা হাদা, হাদা হচ্ছে জুলাই মাস। আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, ফুরকান নাজিল করেছি, মানুষদেরকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে ডাকবে, মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। পূর্ব সাতগাঁও শাহী জামি মসজিদ এবং সমাজবাসীর উদ্যোগে আজ তৃতীয় বার্ষিকী এক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত তৌহিদি জনতা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রাণের যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাছাড়া, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল করার উদ্দেশ্য একটি মাত্র কারণ, আমাদের হেদায়েতের জন্য আজকের মাহফিল। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, নবী রাসূলরা ছিলেন হেদায়েতের মাধ্যম, কোরআন হলো হেদায়েতের মাধ্যম, হিদায়াতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে সমস্ত নবীদের কাজ দায়িত্ব ছিল, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, এক আল্লাহর দাসত্ব করো। সমস্ত নবীদের মিশন স্লোগান ছিল একটি, মানুষদেরকে ঈমানের দিকে, আল্লাহর দিকে ডাকা। আমরা সাধারণ মানুষের কাম্য হচ্ছে, আমরা দুটো জিনিস চাই, একটি হলো দুনিয়াতে শান্তি, আর একটি হলো আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি। ঠিক না ঠিক? আমরা সকলেই চাই দুনিয়ার শান্তি
এবং আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো এবং আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের নিয়ামত হাসিল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মানুষের হিদায়াতের জন্য নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি, ফুরকান নাযিল করেছি, মানুষদেরকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে ডাকবে, মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। কোরআন কারীম সূরাতুস সফের ৮ এবং ৯ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আগে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সকলেই পানা চাই, কারণ শয়তান চায় না এখানে মাহফিল হোক, শয়তান চায় না যে মাহফিলের ভিতরে মানুষ এসে ওয়াজ নসিহত শুনুক এবং হেদায়েত লাভ করুক, এটা শয়তানের কখনো চায় না। শয়তানের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আজকের সাতগাঁও, পূর্ব সাতগাঁও ওয়াজ এবং দোয়ার মাহফিল হওয়ার কারণে শয়তানের শরীরে আগুন জ্বলতেছে। শয়তানের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। সেই শয়তানকে, শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ শয়তানকে ঠেকানোর মতন কোন মানুষ পৃথিবীতে নাই। আমরা যদি বলি পুলিশ এবং র্যাবকে যে শয়তান, একটি শয়তানও যেন মাহফিলের ভিতরে ঢুকতে না পারে, মাহফিলের ভিতরে ঢুকে যেন বের করে আমাদেরকে না নিয়ে যেতে পারে। পুলিশ যদি মোতায়েন করা হয় শয়তান ঠেকাইতে পারবে? যদি র্যাব মোতায়েন করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়, কেউ শয়তানকে ঠেকাইতে পারবে না। তাহলে শয়তানকে ঠেকানোর মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা সেই শয়তানের কাছ থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাচ্ছি আল্লাহর কাছে। আমরা আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত বদ্ধ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি যে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতে আল্লাহ পাক আয়াতে কারিমায় সুন্দর আল্লাহর সাথে বান্দার একটি ব্যবসার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সাথে ব্যবসা করবে, সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম
মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যিক ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, জাহান্নাম সৃষ্টি করছেন কে? জান্নাত সৃষ্টি করছেন কে? আল্লাহর নৈকট্য প্রাপ্ত আল্লাহর খাঁটি মুমিন বান্দাদেরকে জান্নাতে দিবেন কে? নাফরমানদেরকে জাহান্নামে দিবেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে? আমি তো সেই ব্যবসার সন্ধান দেব না? কে বলতেছেন? আল্লাহ। সেই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটি। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটি পুঁজি। একটি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান। আরেকটি পুঁজি হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলামকে বুঝে থাকো। তা আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথা কেন বললেন? সেই ব্যবসার কথা আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, মানুষ ব্যবসায় লাভ হওয়াটা এটা খুব ভালো বুঝে। ব্যবসা করে লাভবান হওয়া আল্লাহ তাআলা এটা খুব ভালো বুঝেন। বান্দার মনের খবর, যে আমার বান্দারা ব্যবসায় লাভবান হওয়া খুব ভালো বুঝে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বলেছেন। ব্যবসাটা করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? সেই ব্যবসার পুঁজি কয়টা বললাম? দুটি। কয়টি? দুইটি পুঁজি। একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আর একটা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কালেমার রাজ কায়েমের জন্য। ব্যবসা না মেনেই ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে ক্যাপিটাল মানি লাগে, না লাগে না? পুঁজি লাগে। এরপরে দৌড়াদৌড়ি করতে হয়, রাত জাগরণ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এরপরে লাভ এন্ড প্রফিট, লাভও হতে পারে, লসও কি হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথা বললেন। তোমরা যে আল্লাহর সাথে ব্যবসা করবে, আমাদেরকে অনেকেই বলে, মোল্লারা ধর্ম ব্যবসায়ী। আরে আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করছি। আমরা তো তোমাদের মতন আমেরিকার সাথে ব্যবসা করি না, আমরা ব্রিটেনের সাথে ব্যবসা করি না, আমরা ভারতের সাথে ব্যবসা করি না। আমাদের ব্যবসা হচ্ছে আল্লাহর জন্য। আর সেই ব্যবসার পুঁজি হচ্ছে দুটা। একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আর একটা হচ্ছে জান এবং মাল দিয়া দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতে গেলে ক্যাপিটাল মানি লাগে। আল্লাহর সাথে যে আমরা ব্যবসা করব, আল্লাহ তাআলা ব্যবসার পুঁজি দুটি বলেছে। প্রথম পুঁজি হচ্ছে ঈমান। প্রথম পুঁজি কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান নিয়ে আগে কথা বলবো, জিহাদের আলোচনা পরে। ঈমানের দাবি করলেই ঈমানদার হওয়া যায় না।
শুধু কালেমা পড়লেই ইমানদার মুসলমান হওয়া যায় না, চারটা শর্ত পূরণ করতে হবে আগে। কয়টা শর্ত? কয়টি শর্ত? চারটি শর্ত পূরণ করতে হয়। কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেল, এত সহজ ব্যাপার নয়। কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না। চারটি শর্ত যতক্ষণ পর্যন্ত বান্দা পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত সেই বান্দা ঈমান আনছি বলে ঈমানের দাবি করলে ঈমানদার হতে পারবে না। চারটি শর্তের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে বিশ্বাস। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার সিফাতে বিশ্বাস। এরপরে আল্লাহ তাআলার কুদরতে বিশ্বাস। এরপরে আল্লাহ তাআলার হুকুম এবং আহকামে বিশ্বাস। কয়টা? কয়টা বললাম? মুখস্থ করেন সকলেই। এক নাম্বার, এবার বাংলাতে বলি, আরবিতে বলছি, এবার বাংলাতে বলি। আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস। দুই নাম্বার, আল্লাহ তাআলার সিফাত মানে গুণাবলীতে বিশ্বাস। তিন নাম্বার, আল্লাহর কুদরত মানে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। চার নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। এই চারটি শর্ত পূরণ করলে তাহলে সে ঈমানের দাবি করতে পারে, যে সে মুসলমান দাবি করতে পারে। বুঝাইতে পারলাম তো? প্রশ্নের চারটি শর্তের প্রথম প্রশ্ন হল আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, থাকবেন। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন। আল্লাহ তাআলা বুড়া হন না, আল্লাহ তাআলা কখনো শক্তিহীন হয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরপ্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আছেন। যদি বিশ্বাস না করতাম তাহলে এই এত কষ্ট করে টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতাম না। করতেন নি? আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, এইটা আমরা সকলেই বিশ্বাস করি। যদি বিশ্বাস না করতাম তাহলে মাহফিলে এসে আমরা বসে থাকতাম না, মাহফিলের আয়োজনও হতো না। প্রথমটা হলো আল্লাহ পাকের জাতে, আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? আল্লাহ যেমন তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন হওয়া দরকার তেমনই আল্লাহ পাক। আল্লাহ পাক কত বড় শক্তি বর্ণনা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি কেউ প্রশ্ন করে আল্লাহ দেখতে কিসের মতো, যে আল্লাহ তো আল্লাহর মতো। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। লা তুদরিকুহুল আবসার। দুনিয়ার কোন চর্মচক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতে পাবে না, কিন্তু আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ পাক যে আছেন, আল্লাহ পাকের অস্তিত্ব যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি ছোরার মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়া দিলেন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, নিজের ক্ষমতার পরিচয় দিলেন, নিজের অস্তিত্বের পরিচয় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ তো তোমার টানে না, একবারে মাইকের বিক্রিয়া কথা বলতে, আওয়াজ তো মাইকের টাইনা নিবি। বক্তা যদি মাইক লাগায় কথা বলতে হয়, তাহলে আরো যে বক্তারা আসতেছে তারা কেমনে কথা বলবে? এই যেমন আমি যদি একটু দূরে যাই, আওয়াজ শোনা যায় না, তাহলে লাগায় কি বক্তার আওয়াজ করবে? কখনো না, গলা যাইব গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা কারো প্রতিলোক মুখাপেক্ষী নন। তাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত আল্লাহর দিকে মুখাপেক্ষী।
আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে ঠেকা নন, কিন্তু তামাম পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছে, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, আল্লাহর সমতুল্য সমকক্ষ আকাশে এবং জমিনে আর কেউ নাই আল্লাহর সমান। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস। আমি একদম সত্যটা আলোচনা করতেছি, চারটা সত্য তো, চারটা সত্য তো আলোচনা মোটামুটি ভাবে একটু করতে হবে, ঠিক না বেটি? তো ইমান আনার জন্য চারটা সত্য পূরণ করতে হবে। কয়টা সত্য? আল্লাহর জাতে বিশ্বাস, সিফাতে বিশ্বাস, কুদরতে বিশ্বাস, এরপর হচ্ছে হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহ পাকের জাতে বিশ্বাস, আল্লাহ পাক আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বললাম। এরপরে শর্ত হচ্ছে আল্লাহ পাকের সিফাতে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস। আমরা যেমন বিশ্বাস করি না আগুনের জ্বালানো শক্তি আছে, আগুন জ্বালাইতে পারে, আগুনে হাত দিলে হাত পড়ে যাবে, আগুনের জ্বালানো শক্তি, আগুনের ভিতরে কেউ পড়ে গেলে মানুষটা পড়ে ছাই হয়ে যাবে, এটা নিয়ে আগুনের ক্ষমতা, আগুনে জ্বালাইতে পারে, এই কথা নিয়ে আমরা বিশ্বাস, আগুনকে বিশ্বাস করি। আগুন কি করে? জ্বালাইয়া দেয়। সাপকে বিশ্বাস করি, সাপের মধ্যে বিষ আছে, সাপের মধ্যে বিষ আছে, সাপে যদি দংশন করে তাহলে সেই লোকটা মারা যেতে পারে, তার বিষ আছে, ওই গুণ নিয়ে সাপকে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত মাখলুক প্রত্যেকের গুণ নিয়ে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতে বিশ্বাস, আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর এক নাম হচ্ছে রব, আল্লাহ পাকের আরেক নাম হচ্ছে রহমান, আরেক নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম সত্তার, কারীম, জালিল। আল্লাহ পাকের এরকম 99টি নাম আছে। ওই নামের গুণাবলীতে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ পাকের গুণে গুণবাচক 99টি নামের কোন নামে কি গুণ, সেই গুণাবলীতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে রব, যিনি প্রতিপালন করেন, লালন পালন করেন। সেই রব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দেওয়ার জন্য আজকে জুমা আলোচনা করেছিলাম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যাও রবের দাওয়াত দাও, ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে কোরআনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? আমার রব্বুকুমা ইয়া মূসা, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? আনা রব্বুকুমুল আলা, আমি তো হচ্ছি বড় রব। আল্লাহর এক নাম রব। মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বললেন, হে ফেরাউন, আমার আল্লাহ তো সেই আল্লাহ, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। অর্থাৎ জীবন যাপনের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে, বিনা আবেদনে, বিনা দরখাস্তে, নিজের পক্ষ থেকে বুঝে শুনে যিনি চলার পদ্ধতি জ্ঞান দান করেছেন, তার নাম হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রথম শর্ত কি বললাম? আল্লাহ পাকের জাতে বিশ্বাস, আল্লাহ পাকের সিফাতে মানে গুণাবলীতে বিশ্বাস,
আল্লাহর এক নাম হক, যিনি প্রতিপালন করেন। আল্লাহর এক নাম হচ্ছে রাজ্জাক, কি নাম? যিনি খেতে দেন। আল্লাহ ছাড়া খাওয়ানোর মালিক আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর আহার যোগায়া থাকেন। সুবহানাল্লাহ। তিনি নাম রাজ্জাক, তিনি একমাত্র রিজিক দেওয়ানেওয়ালা। আল্লাহ ছাড়া রিজিকের মালিক আর কেউ নাই, কেউ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। পৃথিবীতে যত প্রাণী আছে, জলের প্রাণী এবং স্থল প্রাণী, সমস্ত প্রাণীর রিজিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাজ্জাক, যিনি খেতে দেন, সবাইকে খেতে দেন। আপনার আমার পেটটা বড় না হাতির পেট বড়? কার পেট বড়? হাতির পেট বড়, গন্ডারের পেট বড়, সিংহের পেট বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিমি মাস, চেনা পুঁটি থেকে একবারে 3 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জলের প্রাণী, সমস্ত মাছের খাদ্যের আহার আল্লাহ পাক রব্বুল আলামিন যোগায়া থাকেন। একটা 3 মাসের খাবার, এক সন্ধ্যার খাবার হচ্ছে 5 টন চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। 3 মাসের চিংড়ি মাছে কোনো প্রাণ নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদিন খাবার খাওয়াইতেছেন। শীত প্রধান দেশ থেকে যখন শীত শুরু হয়ে যায়, ওই সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার পাখিগুলি হাজার হাজার মাইল ব্রেক করে তারা আকাশ দিয়ে উড়ে সুনামগঞ্জের হাওড়ে চলে যায়। আল্লাহ পৃথিবীতে এমন কোন খবর পাওয়া যায় নাই খাদ্যের অনাহারে 500 বা 2000 পাখি মারা গেছে। এরকম হয়? আমাদের খাদ্যের গুদাম আছে, বাজেট আছে, এরপরেও মন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী, কৃষি মন্ত্রী, হ্যাঁ, এরপরও খাদ্যের অভাব পড়ে কিনা? পড়ে না। খাদ্য জমা থাকার পরেও খাদ্যের অভাব পড়ে যায়। কিন্তু এই যে জলপ্রাণী, হাজার হাজার প্রখণ্ড প্রখণ্ড প্রাণীর খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যোগায় থাকেন। এই পর্যন্ত কোনো খবর আসে নাই সাগরের মধ্যে অসংখ্য মাছ, অসংখ্য প্রাণী খাদ্যের অনাহারে তারা মারা গিয়েছে। খবর আসছে কিনা? নাই। সুন্দরবনে 500 হরিণ অথবা 500 ভাত না খেয়ে মারা গেছে, এমন কোন প্রমাণ আসে নাই, এমন কোন খবর আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, রিজিকের মালিক হলাম আমি, আমার নাম রাজ্জাক। আল্লাহ পাকের ওই গুণাবলী, নামের ক্ষমতার উপর, এই গুণাবলীর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রিজিকের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি দেখো না যে আমি সকালবেলায় গর্ত থেকে সবগুলি বের হয়ে যায়, বাঘ, সিংহ, বড় বড় সাপ গর্ত থেকে বের হয়ে যায়। সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পেট ভরাইয়া সন্ধ্যার সময় আবার নিজ নিজ গৃহে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম রহমান, আল্লাহ দয়াবান এবং মেহেরবান। আল্লাহ তাআলার গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর সত্য হল। 3 নম্বর সত্য হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার চেয়ে আর পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আপনি বলে দিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কর্তৃত্ব, আধিপত্য, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি। আমার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেই, ক্ষমতা কেড়ে নেই। ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে রাজপ্রাসাদের মালিক বানান, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক বানান, টাকা পয়সার মালিক বানান, এই দুনিয়ার নেতৃত্ব দেওয়ার মালিক বানান। আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিয়ে বাংলা তালাবাসের হাতে দিয়ে ভিক্ষা লাগান, আল্লাহ সবাই লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হন তাহলে আইন চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন ছাড়া মানব রচিত বিধান আল্লাহর জমিনে চলতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। আপনার ঘরের মালিক আপনি। আপনার ঘরে যদি আমি মাদক বই দেখাই, আমি আইন পাস করি, তাহলে আমাকে বলবেন হুজুর আপনি মসজিদে যান, আমার ঘরের মালিক আপনি না, আমার ঘরের আইন আপনি পাস করতে পারবেন না। আমার ঘরের মালিক আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমি আমার, আসমান আমার, জমিনে বাস করো, আমার নিয়ামত খাইতেছ, আমার নিয়ামত কি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে দুশমনি, এরপরে আমার হুকুম নামাজ পড়ো না তোমরা, আমার সাথে নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খুলক আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টিকার আল্লাহর, বিধান চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম চলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি আল্লাহর জন্য সবকিছু, আকাশ সমূহে এবং জমিন সমূহে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিকানা হলেন আমার আল্লাহর। সুবহানাল্লাহ। তো মালিকানা যার, হুকুমত কার চলবে? হুকুমত কার চলবে? সে আল্লাহর হুকুম চলবে। মালিক যার, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিনের মালিক বান্দারে, আমি আমার হুকুম মোতাবেক চলতে হবে। এই রাষ্ট্র সমাজ সবকিছু আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহর নাম আমরা চারটা শর্ত, চার শর্তের প্রথম শর্ত আল্লাহ জাতে বিশ্বাস সংক্ষেপে আলোচনা করলাম। আল্লাহ তাআলার সিফাতে গুণাবলীতে বিশ্বাস সংক্ষেপে আলোচনা করলাম। এরপর আল্লাহ তাআলার কুদরতে ক্ষমতায় বিশ্বাস। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং আহকামে বিশ্বাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেসেজ, কোরআনের সর্বপ্রথম মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তার কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত এই জন্যই করবে যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম এবং আহকামে বিশ্বাস যদি করতে পারি, তার চারটি শর্ত পূরণ হবে, তাহলে ঈমান আনা হবে।